ইনি হচ্ছেন বাংলাদেশ থেকে আচার বিক্রি করতে এসেছেন, আর আচারটা খেলাম ভালো। বন্ধুরা দারুণ দারুণ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি এমটিডিসি অফিসে, আর এখন হচ্ছে সকাল 7:30, আর আধা ঘন্টা পরেই আমার জার্নি স্টার্ট হবে। আর আজকে আমার জার্নি হচ্ছে ডাউকি, মাওলিংনাং আর হচ্ছে লিভিং রুট ব্রিজ। ঠিক আছে বন্ধুরা, এক্সপিরিয়েন্স কেমন হয় ওটা আপনাদেরকে জানাবো। আর গাড়িতে উঠি, বাকিটা আপনাদের সঙ্গে রাস্তা দেখা হচ্ছে, চলুন। নির্ধারিত সময়ে আমাদের বাস ডাউকির উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এখানকার পাহাড়গুলোর বৈশিষ্ট্য একটু অন্যরকম। প্রতিটি পাহাড়ই সবুজে ঘেরা এবং পাহাড়ের দুপাশে রয়েছে সুন্দর সুন্দর ভ্যালি। আর এভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি আমাদের গন্তব্য ডাউকির উদ্দেশ্যে। তবে আমাদের ড্রাইভার যেটা বললেন, আমাদেরকে মাঝখানে একটা ব্রেক দেওয়া হবে, আর সেই ব্রেকটা দেওয়া হবে ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্টে। তো বন্ধুরা চলুন আমরা সেখানে গিয়ে একটা ব্রেক নিয়েছি। সুন্দর এই পার্কের মতো যে জায়গাটা, এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এখান থেকে সামনে যে উপত্যকাটা রয়েছে তার সৌন্দর্য কোনো অংশেই কম নয়। আপনারা যারা ডাউকি গিয়েছেন তাদেরকে এখানে একটা ব্রেক দেওয়া হয়। তো এই পার্কটার সৌন্দর্য জাস্ট অসাধারণ। আর উপর থেকে যে ভ্যালির সৌন্দর্য তা দেখে আমার দু চোখ জুড়ে যাচ্ছিল। নিচের ওই ভ্যালিগুলোতে রয়েছে বেশ কয়েকটি গ্রাম। উপর থেকে নিচে যাওয়া এবং নিচ থেকে উপরে আসা তাদের জন্য বেশ কষ্টসাধ্য একটা কাজ। আমি শুধু ভাবছিলাম যে এত দুর্গম জায়গাতেও মানুষ কী করে বসবাস করেন। তাদের এই হার না মানা মানসিকতাকে সত্যি প্রশংসা করতে হয়। ঠিক আছে বন্ধুরা, এবার আমরা গাড়ির দিকে যাব, আর তারপর আপনাদের সঙ্গে দেখা হবে ডাউকি থেকে। চলুন। তো বন্ধুরা আমাদের ক্যানিয়ন ভিউ পয়েন্ট দেখা কমপ্লিট। ওর আপনাদের সঙ্গে দেখা হবে একবারে ডাউকিতে গিয়ে। এশিয়ার সব থেকে ক্লিনেস্ট যে রিভার, সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তারপরে মাওলিংনাং ভিলেজ, অ্যান্ড লাস্টে হচ্ছে লিভিং রুট ব্রিজ। তো আমাদেরকে আরও প্রায় 4-5টা পয়েন্ট কভার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। আর প্লিজ চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে চলুন। ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট দেখা শেষে আমাদের গাড়ি আবার ছুটতে থাকলো আমাদের মেইন গন্তব্য ডাউকির দিকে। এখানকার পাহাড়গুলোর সৌন্দর্য সত্যি অসাধারণ। দূরের ওই যে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে তার সৌন্দর্য কি চমৎকার। এভাবে আরও বেশ কিছুক্ষণ গাড়ি চলার পর আমাদের গাড়ি চলে আসে ডাউকি নদীর খুব কাছে। আর আমাদের যে ট্যুর গাইড ছিলেন তিনি সমস্তটা বলে দিচ্ছিলেন কি করতে হবে। Okay, this river flows from India and goes to Bangladesh. Okay, in between this river, okay, border, there's an open border right now. Open border, क्योंकि अभी नदी में fencing नहीं कर सकते, okay, and अभी पानी कमती होगी। তো বন্ধুরা আমরা এখন রয়েছে ডাউকিতে, আর আমার সঙ্গে রয়েছে পঙ্কজ ফ্রম জয়পুর রাজস্থান। জয়পুর থেকে এসে উনি। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বোটিং করতে। তো বোটিং করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানে। তো বন্ধুরা আমরা এখন উঠছি নৌকাতে। এটা হচ্ছে আমাদের বোট, চলুন স্টার্ট করে দেয় আমাদের জার্নি। তো বন্ধুরা আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা এখন রয়েছি এশিয়ার সব থেকে ক্লিনেস্ট রিভারে। দেখতে পাচ্ছেন কি চমৎকার, আর জলটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার, সত্যি এক কথা অসাধারণ। বন্ধুরা হ্যাপি জার্নি। আর আমাদের যাত্রা শুরু হয়ে গেল। সত্যি এক কথা, অনেকটা পরিষ্কার জল এখানে, যেহেতু আজকাল প্রচুর জ্যাম, এতটাই জ্যাম যে আমাদের আসতে প্রায় 2 ঘন্টা লাগবে। এখান থেকে এতটুকু আসতে আমাদের 2 ঘন্টা লাগলো। দেখা যায় কতক্ষণ লাগে। আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। যেহেতু ডাউকি নদীতে আসাটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল, তাই প্রথমে এসে আমি একটু বিস্মিত হয়েছিলাম, কারণ পৃথিবীতে এত সুন্দর জায়গা থাকতে পারে এটা আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। তো আপনারা যারা এখানে আসতে চান প্লিজ আসুন, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন, এবং প্রকৃতি কত সুন্দর তা আপনারা এখানে আসলে ক্ষণে ক্ষণেই টের পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লাইফের সব থেকে ভালো একটা জার্নি নিচ্ছে আজকে, কারণ এত সুন্দর একটা মুহূর্ত যে ডাউকি নদীর উপরে আসছি, এবং এখানে যে জল এত পরিষ্কার এবং ক্রিস্টাল ক্লিয়ার, দেখতে পাচ্ছি চমৎকার একটা জায়গা। আর আমরা এখন ওই দিকটা গিয়ে আমাদের ওখানে 10 মিনিট একটা ব্রেক দেওয়া হবে, তারপর আমরা এখানে ব্যাক করবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। বন্ধুরা আমরা এখন এখানে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটাকে ক্রস করছি।
আর দেখতে পাচ্ছেন কি সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন জল। তো আপনারা যদি ডাউকি নদীর আসল ভিউ পেতে চান তাহলে একবার হলো ডিসেম্বরে আসুন, কারণ এই সময়তে না একদম জলটা ক্লিয়ার থাকে। বাকি সময় কী হয়, বর্ষাকালে কিন্তু জল এতটা ক্লিয়ার পাবেন না আপনারা। জল ক্লিয়ার পেতে হলে আপনাদেরকে অবশ্যই এই ডিসেম্বরে আসতে হবে। সামনে যে ব্রিজটি রয়েছে তার নিচে দিয়ে বোট রাইডিং করার যে একটা অনুভূতি, সেটা এখানে এসে আপনি বোট রাইডিং না করলে কখনোই বুঝতে পারবেন না। শুধুমাত্র ক্যামেরার লেন্স আর আপনার ফোনের ছোট্ট স্ক্রিনে এই সুন্দর অনুভূতিটা পাওয়া কখনোই সম্ভব নয়। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে ব্লগটি। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল একটা রক মাউন্টেন, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি, পুরো মনে হচ্ছে হলিউড সিনেমার মতো। সত্যি এক কথায় অসাধারণ। আপনারা যারাই আসতে চান প্লিজ শিলং আসুন এবং সেখান থেকে এমটিটিসি বাস ধরে ডাউকিতে আসুন। আর আমাদের যে বোট সেটার ভাড়া হচ্ছে 800 টাকা, আমরা 3 জনে উঠলাম। আর তারা 3 জনে অ্যালাউ করে এখানে মেইনলি। আর যদি সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে অ্যালাউ করে, বাট এমনি অ্যাডাল্ট হচ্ছে 3 জন। বন্ধুরা, যেহেতু আমরা আপ স্ট্রিম যাচ্ছি এখন, স্রোত ওদিক থেকে আসছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে ওনার চালাতে। আর যখন আমরা ব্যাক করবো তখন হয়তো আর একটু ভালোভাবে আসতে পারবো। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বিশাল বড় পাহাড়, আর আমরা একদম 2 পাহাড়ের মাঝখানে সুন্দরভাবে যাচ্ছি। আর এটাই হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিনেস্ট রিভার ডাউকি। বন্ধুরা, আমরা অনেকটা পথ চলে এসেছি, আর বেশি দূর নেই, সামনে আমাদের নামিয়ে দেবে। ওই ব্রিজটাকে ক্রস করে চলে এসেছি আমরা। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ব্রিজটা রয়েছে, আর ব্রিজটা ক্রস করে আমরা আসলাম। আর সত্যি অনেক টুরিস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, প্রচুর হিউজ অ্যামাউন্ট একটা টুরিস্ট আসে এখানে রেগুলার। যেহেতু আজকে সানডে, তার জন্য আজকে আর একটু বেশি ভিড়। তাও আমাদের সত্যি কথা বলতে ঘুরতে অনেক ভালো লাগছে। আর লাইফে আমি সত্যি অনেকবার ইউটিউবে দেখেছি যে হ্যাঁ ডাউকিতে আসবো, বাট ফার্স্ট টাইম এসে সত্যি খুব ভালো লাগছে। জীবনে অনেকগুলো ভালো লাগা মুহূর্তের মধ্যে এটাও আরেকটা যোগ হলো। তো আপনারা যারা আসতে চান আমার ভিডিও দেখে প্লিজ আপনারা আসুন, এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করুন। আশা করি মন্ত্রে মুগ্ধের মতো তাকিয়ে থাকবেন। এর যে সৌন্দর্য এক কথায় অসাধারণ। कैसा लग रहा है? बहुत मस्त लग रहा है। बहुत एक नंबर है भाई, काफी अच्छा है। और ये पानी देखिए कितना साफ है, बहुत एकदम क्लिस्टर क्लियर, सुपर, वाओ, নাইস নাইস। তো বন্ধুরা, এখন মনে হচ্ছে যে আমাদের এই যে এত কষ্ট করে আসা, আমাদের জার্নি সার্থক। আমি সত্যি বলছি, যদি এরপরে আবার সুযোগ হয় আমি আবার আসবো, কারণ এটা তো এমন না যে খুব দূরে, আমরা যখন তখন আসতে পারি। আর যেহেতু নর্থ বেঙ্গল আমাদের বাড়ি। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওটাকে এনজয় করুন, আমি ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। बैठो बैठो भैया। कौन चलेगा? ओके ओके ओके, चलो चलो चलो, इसको पकड़ लो भैया ना। ওপে রুকে নেই ভাইয়া। তো বন্ধুরা, আমাদেরকে এখন ব্যাক করতে হচ্ছে, যেহেতু অনেকটা সময় ঘুরে ফেললাম। আর ওখানে নামাই নেই, আমাদের বললো যে আজকে রবিবার 800 টাকায় আধা ঘন্টায় ঘোরাবে বললো, যার জন্য এখন আমরা বুঝতে পারছি না। বাট সত্যি কথা বলতে এখানকার যে ফিলিংস, এটা এক কথায় অসাধারণ। বন্ধুরা সত্যি দারুণ দারুণ, সুপার সুপার, জার্নি সার্থক। ওয়াও, দেখতে পাচ্ছেন কি চমৎকার জল, ক্রিস্টাল ক্লিয়ার। তো আমাদের জার্নি সার্থক। এরপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একবারে মারিলং ভিলেজে গিয়ে, যদি পারি ওখানে গিয়ে বাংলাদেশ বর্ডার, সেখানে গিয়ে একটু ভিডিও করবো। ওই পাশে হচ্ছে বাংলাদেশ বর্ডার। আধা ঘন্টার এই সুন্দর জার্নি শেষে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার সময় খেয়াল করলাম পাহাড়ের ঢালে
বেশ কয়েকজন এখানকার স্থানীয় মানুষ নদী থেকে মাছ ধরছেন এবং তাদের কাছে জিজ্ঞেস করলাম এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে। তারা বললেন এখানকার স্থানীয় যে মাছগুলো হয় সেগুলোই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের আধা ঘন্টার বোট জার্নি প্রায় শেষ, আর অল্প একটু বাকি আছে। আমরা প্রায় চলে এসেছি কাছেই। তো আমাদেরকে এখন নামিয়ে দেওয়া হবে বোট থেকে। তো এই পাশে হচ্ছে আমাদের এন্ডিং, আর ওই পাশে হচ্ছে বাংলাদেশ বর্ডার। হচ্ছে দেখা যাচ্ছে না সাদাগুলো, ওটা হচ্ছে বাংলাদেশ। আমরা যাবো বাংলাদেশ বর্ডারে, ওখানে কিছু ছবি তুলবো, তারপরে আমরা আবার আমাদের গাড়িতে ব্যাক করবো। আমাদের এই জীবনে কোনো কিছুই চিরস্থির নয়, সেটা হোক সুখ কিংবা দুঃখ। তাই আমাদের এই সুন্দর বোট জার্নির এখন আমরা অন্তিম সময় চলে এসেছি। তবে সুন্দর এই জার্নিটা আমার জীবনের অনেক দিন মনে থাকবে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি বোট থেকে নেমে যাচ্ছি, আর সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার। সেখানে গিয়ে আমি একটু ভিডিও করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন, কারণ ছোটো ইউটিউবারদের সেভাবে কেউ সাপোর্ট করে না। আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, এটা হচ্ছে বর্ডার। এটা হচ্ছে ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এখানে দাগ দেখতে পাচ্ছেন, সবুজ কালারের দাগ। এটা হচ্ছে এই পাশটা ইন্ডিয়া, আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ, সিলেট। তো বন্ধুরা, আমি এখন রয়েছি, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে, যেহেতু বর্ডারটা হচ্ছে এটা। তো আমি এখন রয়েছি হচ্ছে বাংলাদেশের মধ্যে, এটা সিলেট, আর এই পাশটা হচ্ছে মেঘালয়। দেখুন বন্ধু, কত পর্যটক, অনেক টুরিস্ট রয়েছে এখানে। আর এদিকটা হচ্ছে বাংলাদেশ, এই যে আমাদের ইন্ডিয়া। আমি এখন রয়েছে বাংলাদেশের মধ্যে, দেখতে পাচ্ছেন। আর ওনাদের এদিকে আসা নিষেধ, আমরা তো সব জায়গায় ঘুরতে পারলাম। ওদিকে কিন্তু ওদের যাওয়া নিষেধ। আমরা ঘুরতে পারি কিন্তু ওরা পারবে না ঘুরতে। হচ্ছেন ইনি হচ্ছেন বাংলাদেশ থেকে আচার বিক্রি করতে এসছেন, আর আচারটা খেলাম ভালো, তাই না? কাছে আচ্ছা, তিনও টেস্টে আমি একটা টেস্ট করলাম, আমি খেয়েছি একটু, তো অনেক ভালো লাগলো, সত্যি সুন্দর। উনি আমাদেরকে খাওয়াচ্ছেন, সত্যি দারুণ। আগে বড়ের জন্য নিয়ে যেতে পারে, এখানে সবাই গিফটের জন্য নিয়ে যায় আচারগুলো। আমাদের তো মোটামুটি ডাউকি এবার ঘোরা কমপ্লিট। এখন আবার আমাদেরকে যেতে হবে মলিনং ভিলেজ, আর হচ্ছে লিভিং রুট ব্রিজ। বন্ধুরা, জীবনের অনেকগুলো ভালো লাগা মুহূর্তের মধ্যে আরও একটা মুহূর্ত যোগ হলো, আর এই সুন্দর নদীকে ঘোরা শেষে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। উপর থেকে নদীটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, আর এই সুন্দর ভিউটাকে উপভোগ করতে করতে আমরা এখন টাটা বাই বাই করছি নদীটাকে। ফিউচারে যদি কখনো সময় হয় অবশ্যই আমি আরেকবার আসতে চাই এই সুন্দর নদীতে। তো একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু কমপ্লিট করতে পারলাম না। মাউলিনং ভিলেজ, লিভিং রুট ব্রিজ, এই সবগুলো আগামী পর্বে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।